আসসালামু আলাইকুম সবাইকে। তো এর আগে আমি গতকাল আমাদের কই মাছের হারভেস্টের ভিডিওটা দিছি। তো এরপরে মূলত যে দেশের যে পরিস্থিতি ছিল ওই কারণে আর ভিডিও টিডিও করা হয় নাই আমাদের। এর মাঝে আমাদের বেশ কিছু ক্ষতি হয়েছে। আমাদের এই ট্যাঙ্কিতে যে শিং ছিল সেই শিংগুলো মোটামুটি মানে অনেক মাছ মারা গেছে। ওইটার ছোট্ট একটা অংশ আমি আবার আপনাদের এই ভিডিওতে অ্যাড করে দিব না। তো পরে আমরা এই জায়গার যে মাছগুলো সরায় আমরা ওই দুই ট্যাঙ্কে দিয়ে দিছি, 5 আর 6 নাম্বার ট্যাঙ্কিতে। এটাতে দিয়েছি একটু বড় শিংগুলা বাইসা দিছি, আর ওইটাতে দিছি এভারেজ যা ছিল তাই সবগুলাই দিছি। এটা দিছি 40,000 পিস, আর ওটা একটা গুণি নাই কি পরিমাণ আছে আল্লাহ ভালো জানে। তো আমাদের মোটামুটি বেশ মাছ মারা গেছে। পরিমাণটা বলতে তো পারতেছি না, তবে হয়তো 50-60 হাজারের কম না, এরকম মাছ হয়তো মারা গেছে। আর আমাদের যে পাঙ্গাস ছিল এটার মধ্যে 5,000 পাঙ্গাস ছিল, আমরা 4,000 কাউন্ট কোর্স করে রাখছিলাম। পরবর্তীতে এটা থেকে আমরা 2,000 পিস পাঙ্গাস এটাতে দিয়ে দিই। এগুলো আমরা গুইনেই ছাড়ছি, যেহেতু পাঙ্গাস ছোটো মাছ বিক্রি করা যায় না। আমরা একবার চাইছিলাম যে মাছগুলো বিক্রি করে দিতে, কিন্তু দেখলাম যে বাজার হয়তো লস হবে, ওই কারণে আর এগুলো সেল করি নাই। আর আজকে মূলত আমরা এরপর থেকে এদের পরিচর্যা আরও ভালোভাবে শুরু করছি, যাতে ভাইরাসের প্রবলেম না হয়, যেহেতু শিঙে আমাদের ভাইরাস আক্রমণ করছিল। তো সেই অনুযায়ী আজকে হচ্ছে রবিবার, আমরা সাপ্তাহিক ডোজগুলো করি। তো আমরা মূলত শিঙে এটা হচ্ছে জীবাণুনাশক, শিঙে আপাতত চুনটা ইউজ করতেছি না, শিঙে দিতেছি জীবাণুনাশক। আর এই পাঙ্গাসের ট্যাঙ্কে দিতেছি চুন, প্রতি ট্যাঙ্কে এভারেজ 200 গ্রাম করে চুন দিয়ে দিতেছি। তো এটা একদম রেডিমেড চুন, একদম পাউডার করা, যেটা হয় ফিস্টেক কোম্পানির। তো ওইটা আমরা আপাতত ইউজ করতেছি। আস্তে আস্তে আমরা হয়তো বা চুন থেকে বের হয়ে আসবো, কারণ আমাদের যেহেতু প্রতিনিয়ত পানি চেঞ্জ করা হয়, চুনের তেমন একটা প্রয়োজন নাই। চুনের কিছু সাইড এফেক্ট হয় বেশি মাত্রায় পড়ে গেলে। তো ওই কারণে আমরা বিশেষ করে শিঙে জীবাণুনাশক ইউজ করতেছি, যেহেতু ক্ষতিকারক ভাইরাসটা যাতে মানে টুকটাক যদি হয় ওইগুলো প্রতি সপ্তাহে যে ডোজটা করব নিষ্কাশন যাতে হয়ে যায়। আর চুনের ক্ষেত্রে ভালো চুন পাওয়াটা খুব টাফ। গতবার যে আমরা চুনটা ইউজ করছিলাম, মূলত ওই চুনটা দেওয়ার পর দিনই আমাদের দুইটা প্রবলেম হয়েছিল। এই চুন দেওয়ার পরের দিন থেকে ফাঙ্গাসটা হয়েছিল, আর যে খাবারটা দিয়েছিলাম আমরা ওই খাবারের ডেট ছিল মাত্র 3-4 দিন, ওটা খেয়াল করি নাই, খাবারে কিছু ফাঙ্গাসও বের হয়েছিল। তো মনে হয়েছে সব মিলে এই দুইটা কারণ আমরা পাইছি। আমাদের কাছে মনে হয়েছে যে গতবারের চুনটাও ভালো ছিল না, ওইটার মধ্যেও হিউজ পরিমাণ ময়লা ছিল, প্লাস এই খাবারটা, এই দুইটা প্রবলেমের কারণে আমাদের বিশাল একটা ক্ষতি হয়েছে। তো যাক, এরপরও আলহামদুলিল্লাহ যা মাছ আছে ওটা দিয়ে আমাদের ইনশাল্লাহ কভার হয়ে যাবে। আর এই দুইটা ট্যাঙ্ক আপাতত খালি। এই দুইটা ট্যাঙ্কের জন্য আমরা এই তো আবার নতুন করে এয়ারেশন লাইন করতেছি, এই যে লোহার পাইপ দিয়ে। কারণ আমরা পুরোপুরি ইনশাল্লাহ চেষ্টা করতেছি গুলশা মাছে শিফট হইতে, কারণ এই কম দামি মাছ করে বায়োফ্লকে প্রফিট করা একটু টাফ। যেহেতু আর ব্যাপারটা হচ্ছে যেহেতু ব্যয়বহুল প্রজেক্ট, তো ওই জায়গায় আমি কেন কম দামি মাছ করব? যদি কম দামি মাছই করার হইতো তাহলে তো এত টাকা খরচ করার দরকার ছিল না, পুকুরেই করতে পারতাম। তো সেই অনুযায়ী আমরা বর্তমান কাজ করতেছি। আমরা কিছুদিন খুবই ইনঅ্যাক্টিভ ছিলাম, এই কাজ, তারপরে মাছের সমস্যা, দেশের পরিস্থিতি সব কিছু মিলাই এখন আবার বন্যা চলতেছে। সবাই বন্যার জন্য দোয়া করবেন, আর যার যার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করবেন আসুন্না ফাউন্ডেশনে ডোনেট করার। তো এই তো আজকে এই পর্যন্তই। কালকে আবার আমরা লবণের ডোজ করব, তো ওইটাও ইনশাল্লাহ ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করব। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের মাছের আর কোনো ক্ষয়ক্ষতি না হয়। আর শিং মাছটা তো রিক্সি, সামনে যেটা নিয়ে কাজ শুরু করছি গুলশা মাছ, ওইটাও অনেক রিক্সি, কিন্তু কি আর করার, আপনি যদি জীবনে রিস্ক না নেন তাহলে মানে আপনি গেইনার হইতে পারবেন না। কারণ অ্যাভারেজ যদি সব কিছু নিয়ে পড়ে থাকেন আপনি অ্যাভারেজ আগায় আগাবেন,
আর আমাদের বিজনেস যেহেতু অন্য কিছুতে শিফট করার ইচ্ছা নাই, আমরা এই মাছে জড়াইছি, তো ইনশাল্লাহ এই মাছেই থাকবো। তো এই কারণে আমরা রিক্সের দিকে যাইতেছি। আর 2022 সালের আগে তো আমি গুলশাই করছি, তখন আলহামদুলিল্লাহ সমস্যা হয় নাই, এখনও ইনশাল্লাহ সমস্যা হবে না। গুলশার মতো ভাইরাসের প্রবলেম আছে, কিন্তু পর্যাপ্ত আপনি এয়ারেশন দিতে পারলে, মেনটেনেন্সটা ঠিকঠাক মতো করতে পারলে ইনশাল্লাহ আপনাদের এরকম কোনো সমস্যা হবে না। অনেকেই অনেক কিছু পরামর্শ জানতে চান, তো মানে একজন একজন করে উত্তরগুলো দেওয়া খুব কঠিন। তো আমি চেষ্টা করব প্রতিনিয়তই আমাদের যে অ্যাক্টিভিটিসগুলো এগুলো আপনাদের সাথে শেয়ার করার। ভালো দিক খারাপ দিক আমি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করতেছি, কারণ আমার কাছে মনে হয় না যে মাছ এতগুলো আকারে মাছ মারা যায় সেটাও অন্য কেউ দেখাবে, কিন্তু আমরা দেখাই যা হইতেছে আর কি। আমরা সব রিয়েলিস্টিক, কোনো মানে নাই, ধাপ্পাবাজি এরকম কোনো অপশন নাই। যেদিকে আপনার কম মাছ সেল করতেছি সেটাও বলতেছি, কত কেজি মাছ পাইতেছি সেটাও বলতেছি। আমি চাইলেই বলতে পারতাম 3 ট্যাঙ্কে আমি 6 টন 7 টন মাছ পাইছি, কিন্তু যেটা পাই নাই সেটা আপনাদের বইলা লাভ কি? আমার তো এই জায়গায় লাভ লসের কিছু নাই আপনাদের কাছ থেকে। তো এরপরেও আমাদের জন্য সবাই দোয়া করবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।